আজকে আমি এলাম শহর এরিয়ার ভিতরে একটা লোকেশন নিয়ে লোকেশন বলে কোয়া যায় শহরের একটা পরিচয় এটা একটা বৃহত্তর একটা শহর এলাকার মধ্যে শিক্ষা অনুষ্ঠান একটা নাম হলো লুৎফিয়া মহাবিদ্যালয়। দেখেন আপনারা 1993 সালে স্থাপিত হয়েছে। এটা হলো অফিস রুম, প্রিন্সিপাল এখানে বসে। আমি বস্তুটা আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকেন আর আমার পাশে থাকেন। এই যে অধ্যক্ষ লুৎফিয়া মহাবিদ্যালয় অধ্যক্ষর আসন, এইটা অল্প দেখা যান। তে আমি আজকে গৌরবে কর ভাই, গৌরবে আর গৌরব অনুভব হইতেছে শহর এলাকার মধ্যে একটা লোকেশন সিস্টেম। এটা লোকেশন তার মানে ফাঁকে ফুটতে গেলে কোনো জায়গায় ভ্রমণ করবে গেলে মাইহাজুল জিজ্ঞায় আমরা নিজের গ্রামের নাম করার পরে চিনে, কিন্তু যখন লুৎফিয়া মহাবিদ্যালয়ের কথা কোয়া হয় তখন পরিচয়টা গভীর হয়ে যায়। তার মানে না চিনার কোনো মানুষ নাই। তার মানে এই মহাবিদ্যালয়টা আমরা পাইছি চরের ভিতরে, আমরা চরের মানুষই। তে খুব একটা সৌভাগ্য, আমি এই মহাবিদ্যালয়ে পড়ে গেছি 2017 সালে পাশ করে গেছি এই মহাবিদ্যালয় থেকে। দেখেন মহাবিদ্যালয়ের যেটা সারাউন্ডিং এরিয়া, যেটা চারিওখানে যেটা পরিবেশের বাতাবরণ খুবই ভালো লাগলো। মেলা দিন পর আইলাম, আসে আমি খুব একটা আশা নিয়ে আসছি যে মহাবিদ্যালয়ের চারিও ঘুরমু, ঘুরিয়া মহাবিদ্যালয়ের যেটা পরিবেশটা আমি আপনাদের দেখাম। তে আসে আমি আপনাদের মেলাডি রুম দেখালাম। এখানে বিভিন্ন ধরনের ক্লাসরুম আছে, ক্লাসরুমে ক্লাস করে। এটা আমি যখন পড়ছিলাম এই ক্লাসরুমে ইংলিশ জেনারেল যেটা থাকে, দুইটা সাবজেক্ট থেকে অ্যাসামিস ইংলিশ সবাই মিলে এখানে হয়েছে, ক্লাস হয়েছে। তারপরে আগে আসার পরে দেখাবো আপনার করে মেজর ক্লাসরুম বললে। তারপরে আমরা এইগুলো আসি যখন আইছিলাম ফার্স্টে এডমিশন ছিলাম, ওই টাইমে এরকম পরিবেশ আসছিল না। কিন্তু বর্তমান এরকম একটা নিখুঁত একটা পরিবেশ করছে, উদ্ভাবন করছে কলেজ কর্তৃপক্ষ। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এই শহরের ভিতরে যে এরকম একটা বৃহত্তর একটা শিক্ষা অনুষ্ঠান, এটা খুব একটা আশার বিষয়, গৌরবের বিষয়। আমি গৌরব করি কোয়ার পারি। এটা হইলো আপনার দেশের এডুকেশন, অ্যাসামিস, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স বিভিন্ন ধরনের এটা মেজর ক্লাস হয়। এই মেজর ক্লাসে আমরা ক্লাস করছি, তার মানে ভিতরে খণ্ড আছে। তার সাথে আমরা যখন পড়ছিলাম ওই টাইমে আপনার এই বিল্ডিংটা আসলো না। আমরা পাশ করে যাওয়া 2-3 বছর পরে এই বিল্ডিংটা স্টার্ট করছিল। বিল্ডিংটা করা এই কাম শেষই হইলো, বিল্ডিংটা অল্প দেখা যায়। এনে আসার একটাই উদ্দেশ্য, হঠাৎ করে মনে পড়লো যে আমার শিক্ষা টার্নিং পয়েন্টটা কোন ইয়ার থেকে, শিক্ষা অনুষ্ঠানের থেকে সমাপ্ত হইল। তার মানে ডিগ্রি ক্লিয়ার করার পরে আমি আর পড়ি নাই। তো সেই বস্তুটা আজকে আমি আইসলাম, আপনার করে দেখাবার জন্য চেষ্টা করব। আপনারা দেখতে থাকেন, আমার পাশে থাকেন, আর এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে এই ভিডিও করার একটা মূল উদ্দেশ্য হইল এই মহাবিদ্যালয় যখন স্থাপিত হয়েছে ওখানকার থেকে আগের শহর এলাকার মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরা পড়ার জন্য সুযোগ পাইছে। আমরা পাইছিলাম, আমরা পড়ে গেছি। বহুত ছাত্র, আমার নহলা বহুত ছাত্র পড়ে গেছে, ডিগ্রি ক্লিয়ার করে গেছে, মেজর নিয়ে বড় বড় বেলেগ ডিপ্লোমা নিয়ে পড়তেছে। তে আপনারা যদি ইচ্ছা করেন শহরের যত মানুষ আছে এনে পরে ফাঁকের থেকেও আসে পড়তে পারেন, ওটা কোনো দ্বিধাবোধ নাই। আপনারা একদম ভালো পরিবেশে পারবেন, কোনো ধরনের নাই, ধরাবান্ধা নাই যে না ফাঁকে প্লান করে করতে পারবে না। পড়াটা একদম ইজিলি। আমরা এই কলেজে পড়ে গেছি। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে এরকম একটা শিক্ষা অনুষ্ঠান, এখান থেকে কত মানুষ, কিরম মানুষ শিক্ষা গ্রহণ করে বড় মানুষ আছেন না? বহুত হয়েছে, বহুত নজির আছে, বহুত ইতিহাস আছে। আমরা বাইর থেকে কোয়া লাগে পান্তা ভাত খাইয়া এই কলেজে পড়ে অধ্যয়ন করে আমরা ডিগ্রি ক্লিয়ার করছি। তো এই শহর এলাকার মধ্যে এইরকম একটা বৃহত্তর একটা শিক্ষা অনুষ্ঠান, এটা কার এটা গর্বের বিষয় না হয়?
আর সরের এলাকার মধ্যে পরিচয় হলো 1 নম্বর এই লইপ্রিয়া মহাবিদ্যালয়। লইপ্রিয়া মহাবিদ্যালয় একটা লোকেশন, একটা ইয়েছে লোকেশনের পরিণত হয়েছে। এই লইপ্রিয়া মহাবিদ্যালয়ে আমরা পড়ছি, এই দেখেন পরিবেশটা কিরম ঝকঝক মহময় করতেছে। আগে এরকম পরিবেশ কি জানি আসছিল না, পরিবেশটা আমরা দেখেন। আর আমি যখন পড়ছিলাম তখন ওইরকম ঘর, ওইরকম বিল্ডিং আসছিল না, পরিবেশের গাছ গুছলি অত বড় হয়েছিল না, কেবল গাড়া হয়েছিল। এখন দেখেন পরিবেশটা কীভাবে সৃষ্টি হয়েছে। আরও বিগত দিন আরও আল্লাহ এই মহাবিদ্যালয়টা আরও ঝকঝক ময়ময় করে উঠুক, ওটাই কামনা করছি। আপনারা মধ্যবিত্ত গরিব ঘরের প্লানরা এই মহাবিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করে আপনাদের তৌফিক দান করুক। আল্লাহ জানি এই মহাবিদ্যালয়টা আরও সুকলমে আরও আগবাড়িয়ে যাওয়ার জন্য তৌফিক দান করে। তার সাথে আমি আরেকটা কথা আমি ভিডিওটা শেষ করবো, ভিডিওটা আপনারা শেয়ার করবেন। যেহেতু এই চর এলাকার মধ্যে একটা বৃহত্তর একটা শিক্ষা অনুষ্ঠান, এনে এই শেয়ারের মাধ্যমে কেউ যদি থাকে থেকে পরিবর্তনের ইচ্ছুক বা পরিবেশ চায়, আপনারা এনে এডমিশন নিয়ে পড়তে পারবেন। সেই জন্য আমি ভিডিওটা করলাম। আর আমি যেহেতু এই কলেজে পড়ে গেছি, 3টা বছর আমরা করছি, অতিক্রম করছি এই কলেজে। ওই টাইমে সেমিস্টার সিস্টেম ছিল, 3 বছরের 6টা সেমিস্টার আমরা ওই সেমিস্টার মাধ্যমে পড়ে গেছি। তো আপনারা যদি পড়তে চান এই মহাবিদ্যালয়ে এসে আপনারা এডমিশন নিয়ে নাম ভর্তি করে পড়ে 3 বছর বা বর্তমান কি জানি করছে, আর 1 বছর এক্সটেন্ড করছে, 4 বছরে আপনারা ডিগ্রি ক্লিয়ার করে এই মহাবিদ্যালয় থেকে পড়ে যেতে পারবেন। এখানে শেষ করলাম। ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। খুদা হাফেজ।